সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিই যে সেকেন্ড ইউনিট টেস্ট কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। দেখে নাও, সাহিত্য মেলা থেকে থাকবে এই অধ্যায়গুলো, তোমরা একটু দেখে নাও। তারপরে ছোটদের পথের পাঁচালী থেকে থাকবে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ, আর ভাষা চর্চা থেকে থাকবে এই অধ্যায়গুলো, একটু দেখে নাও। তোমাদের দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবার 30-এ হয়েছে, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবার তোমাদের হবে 25-এর পরিবর্তে 50-এ। তাহলে তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক 50-এ পরীক্ষা হবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে। গদ্য থেকে থাকবে 12, কবিতা থেকে থাকবে 12, ব্যাকরণ থেকে থাকবে 8 নম্বর, সহায়ক পাঠ থেকে থাকবে 10, সহায়ক পাঠ থেকে থাকবে হচ্ছে 10, তারপর নির্মিত থেকে থাকবে 8। মোট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ। দেখো প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে ছন্ন ছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন, সঠিক উত্তর অপশন খ গাছের পেটের ছায়া হিসেবে। দুই দাগে দেখো হাওয়াদের কি নেই, উত্তরটা হবে বায়ু নেই, অপশন খ। তিনে দেখো মাচানের তলায় রঙের ঢেউ মেরেছে, উত্তরটা হবে নোটে শাক, অপশন খ। চারে দেখো হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল, উত্তরটা লিখবে 20 জন, অপশন ক। পাঁচে দেখো ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল, উত্তরটা লিখবে সেজো কাকার, অপশন গ। ছয় দেখো নাটোরের কনফারেন্স এর বছরটা ছিল, সঠিক উত্তর হবে ভূমিকম্প, অপশন গ। পরবর্তী দেখো সাতের অপু বাবার সঙ্গে যে শিষ্যর বাড়ি গিয়েছিল তার নাম, উত্তরটা হবে লক্ষণ মহাজন, অপশন গ। পরবর্তী দেখো আড্ডাদের বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য, উত্তরটা লিখবে অনুজ্ঞা বাচক, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে রেখাঙ্কিত ক্রিয়াটি হলে সঠিক উত্তর হবে অপশন খ অসমাপ্তিকা ক্রিয়া। 10 দাগের এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়ই, ডাক দেওয়া পথে কি ধরনের অব্যয়, উত্তরটা লিখবে অলংকারিক অব্যয়, অপশন ক। 11 দাগে দেখো ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না এটা আমি জানি, এই অংশে সর্বনামের সংখ্যা হলে সঠিক উত্তর হবে 4টে, অপশন ঘ। পরবর্তী দেখো 12 দাগে দইটা এখনো বসেনি, এই বসার অর্থ সঠিক উত্তর হবে জমে যাওয়া, অপশন খ। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্য উত্তর লেখো। একে আছে রমেশ রমার কাছে কেন গিয়েছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি জল বার করে দেবার জন্য তোমার মতামত নিতে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রায় যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়, উত্তরটা লিখবে কঠিন ঢাকনা যুক্ত বীজের মধ্যে। তুমি দেখো সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন, উত্তরটা লিখবে পদ্মা নদীতে। পরবর্তী দেখো কি আছে ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বাড়িটিকে ভালোবাসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়, দেখে নাও। প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6 বইখানা তোমাকে দিয়ে যাবো দাদু, কে অপুকে কোন বইখানা দিয়ে যায়, উত্তরটা দেখো নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা দিয়ে যাবে। 7 দেখো অমন করে কি মারে শেষদি ঠাকুরন কেন দুর্গাকে মেরেছিল, উত্তরটা দেখো টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটো চুরির দায়। পরবর্তী দেখো 8 দাগে কি আছে কদিন ধরে সমানে বৃষ্টি আর শেষ নেই বাক্যটিকে অস্তার্থক বাক্যে পরিণত করো, উত্তরটা লিখবে কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। 9 দেখো চোখ শব্দটি শাসন অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো, দেখো দেখে নাও। প্রশ্ন উত্তরটি জমিদারের নায়েব চোখ রাঙিয়ে শাসন করে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল যে দ্বিগুণ কর দিতেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো, উত্তরটা লিখবে আমি জোরে লিখি। 11 দাগে দেখো অব্যয় বলতে কি বোঝো, উত্তরটা দেখো যে পদের দ্বারা কোনো অবস্থাতে কোনো রকম পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। তারপর দেখো ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়, তোমরা এই প্রশ্নের উত্তরটি একটু ভাষা চর্চা বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 এর কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে 2টি উপায়ের কথা লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো গরম গরম সন্দেশ খাওয়ান দেখি, লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিল, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে দেখে নাও, উত্তরটি দেওয়া আছে গরম গরম সন্দেশ খাওয়ান দেখি 110 পেজে পাঠ্য বইতে।
পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 4 দাগে আছে মাছ তুলে জলে দ্বীপ কোন কবিতার অংশ? দেখো উত্তরটা হচ্ছে হাওয়ার গান। মাছ তুলে দ্বীপ জলে কেন? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 ড্রাইভার বললে ওদিকে যাবো না, ড্রাইভার ওই পথে কেন যেতে চায়নি, পরেই বা কেন গেল? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর একে আছে রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? বেনি জল বার করতে চায়নি কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অনুরোধের কারণটা এটা। তারপরে দেখো বেনি জল বার করতে চায়নি কেন, চায়নি কেন দেখে নাও তার উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো 5-2 বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে, অতিথিরা খাবার কিভাবে তা খায়? দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 97 পেজে। পরবর্তী দেখো 6 দাগের কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একে আছে 6 রাখে পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তুমি এখান থেকে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একে দেখো অপুদের বনভোজন কি কি রান্না হয়েছিল, রান্না কে করেছিল? দেখে নাও চড়ুই ভাজিতে ভাত, মেটে আলু ও বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল। আর বনভোজনে রান্না করেছিল কে? উত্তরটা লিখবে বনভোজনে রান্না করেছিল দুর্গা। পরবর্তী ছিল বিনি কেন নিজেকে ছোট ভাবে? বিনির বাবা, এই প্রশ্ন উত্তরটা আমি মুখে বলে দিচ্ছি, বিনির বাবা কুলীন ব্রাহ্মণ হওয়া লোকে তাদেরকে ভালো চোখে দেখতো না। সাথে দিয়ে দেখো মানুষের আকাশে উড়বার কোন উপায় অপু জেনেছিল, তা কোন বইয়ের লেখা ছিল? উত্তরটা লিখবে সব দর্শন সংগ্রহ। অপু কি কাজটিতে সফল হয়নি? তোমরা এই প্রশ্নের উত্তরটা একটুখানি পথের পাঁচালী বই থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।